আমি লাস্ট তোমাকে তিন চারটে সাপের নাম বলবো, তোমাকে বলতে হবে এই সাপ হিসেবে যদি তুমি ওকে নমিনেট করতে চাও, তোমার চারপাশে যাদের তুমি কাজ করেছো তাদের মধ্যে কাকে তুমি নমিনেট করবে? আচ্ছা ঠিক আছে। গোখরো। আসলে কি মুশকিলটা বলতো, এটা আমাদের প্রথমে আমি একটা কথা বলি, সাপ কিন্তু বেসিক্যালি খুব নিরীহ, গোখরো সাপের বিষটা বেশি, তার মানে ওর সাথে মেস করাটা বেশি যাবে না, মানে ইউ ক্যানট মেস উইথ গোখরো সাপ আই থিঙ্ক, মানে ভয় পায় আর কি লোকে গোখরো সাপকে, পাওয়াই উচিত। এরা আবার হেডিং হবে না তো, স্বস্তিকা মুখার্জিকে গোখরো সাপ বললেন সোলাঙ্কি রায়, হতে পারে পরে তো যারা প্লিজ না 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 আমি একদম সেটা চাই না, বাট হ্যাঁ স্বস্তিকাদির সাথে মনে হয় যে স্বস্তিকাদির রিপ্লাই গুলো আমার খুব ভালো লাগে, স্বস্তিকাদিকে যারা যারা নানান রকম আমি তো দেখি অনলাইন, হ্যাঁ হ্যাঁ she absolutely don't care, মানে তো don't mess with her, so that I like about, I love that about her. র্যাটেলস্নেক যে আওয়াজ দিয়ে আসে, জানান দেয় কাট কাট কাট, I think me. Yes, because আমি আগে থেকে বোঝাতে থাকি যে এবার কিন্তু আমি ছোবলটা মারতে পারি, আমি লুকাতে পারি না, so it shows on my face, তো এই আওয়াজে বুঝে যাবে যে আসছে, দিতেও পারে একটা ছোবল, don't go there, so yeah. বেশ। আর লাস্ট হলো কি সেলিব্রিটি সাপ, অজগর। অজগর, অ্যানাকোন্ডা ধরো বললাম। হ্যাঁ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে অতটা মানে অজগরের যে ব্যাপারটা আর কি, যে রাজকীয় ব্যাপারটা, দ্যাটস হিউজ থিং, I think no one else than বোম্বাদা, মানে who can be, এটাও বলবে তো বোম্বাদাকে অজগর বললেন, কাকি কোন ছাপের তকমা দিল সোলাঙ্কি। যাই হোক, কিন্তু বিশোরই আসছে, তো সেইখান থেকে কিভাবে কি হরণ করা যাবে যদি দর্শকদের একটু বলে। এটাই আমি বলবো, বিশোরী খুব অন্যরকম একটা সিরিজ, প্রচন্ড এন্টারটেইনিং, আপনারা কি বলবো, একটা মিক্স অফ মাইথোলজি, তারপর মার্ডার মিস্ট্রি, থ্রিলার, সো সব মিলিয়ে আমি কাজ করে ভীষণ তো মজা পেয়েছি। আই থিঙ্ক 14 ফেব্রুয়ারি রিলিজ করছে, দেখুন, আমাদেরকে বলুন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে।